ভয়কে জয় করার প্রত্যয় নিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানালো দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এই ভাবনায় রমনা বটমূলে নববর্ষ বরণের প্রভাতী আয়োজনে বেজে ওঠে জাগো আলোক লগনে। উনিশশো ১৯৬৭ সালে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে নববর্ষ বরণের প্রভাতী অনুষ্ঠানের প্রধান বৈশিষ্ট্যই ছিল ভয় থেকে বেরিয়ে সঙ্গীতের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার পরিচয়কে তুলে ধরা। সময়ের স্রোতে পয়লা বৈশাখের এ অনুষ্ঠান দেশের সব ধর্ম বর্ণের মানুষের কাছে এক অভিন্ন উৎসবে পরিণত হয়েছে। শান্তির বাতাস নববর্ষ নিয়ে আসুক। আমরা বলি যারা যুদ্ধ করে তারা নেতা, তারা ঘরে বসে থেকে যুদ্ধ করে, ওদের মাথায় শান্তির বাড়ি বর্ষিত হোক। খারাপ স্মৃতিগুলো, খারাপ দিনগুলো ভুলে গিয়ে অবশ্যই নতুন দিন নতুনভাবে শুরু করা এবং নতুন সুন্দর করে যাতে বাঁচা যায় সেই প্রত্যাশা নিয়ে জীবনকে শুরু করা। ধর্ম বর্ণ নির্বিশেষে এক সূত্রে আসার চেষ্টা আমাদের করে যেতে হবে। এই চেষ্টা চলবে অবিরাম, যতদিন পর্যন্ত কোনো অপশক্তি আমাদেরকে বাধা দেবে ততদিন পর্যন্ত আমাদেরকে এই চেষ্টা চালিয়ে যেতে হবে। সবাই তো আমরা বাঙালি, সেক্ষেত্রে তো আমরা আসলে সবাই একটাই আমাদের পরিচয়। সেই ক্ষেত্রে তো এটা ঠিকই আছে, ওরা যেভাবে আমাদেরকে বার্তা দিচ্ছে নতুন বছর বরণ করার, এটা তো আমার কাছে মনে হয় একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এই যে এত মানুষ কেউ কাউকে চিনছে না কিন্তু সবাই একসাথে উপভোগ করছে, এটাও বার্তা দেয় যে আমাদের মধ্যে একতা আছে। অন্ধকারের বন্ধ দুয়ার খুলা খুলা যাক, আলো পয়লা বৈশাখ রে পয়লা বৈশাখ। ছায়ানটের সুর প্রাচ্যে মোহ জাগিয়ে পাড়ি জমিয়েছে পাশ্চাত্যেও, তাই তো ভিনদেশিবাসীদের কাছেও এর আকর্ষণ অসীম। I'm just so happy to be here and I'm enjoying the music so much. I just arrived a few days ago and so I feel so lucky to be able to be here. It's just amazing to be here. The celebration is just amazing, like to see the choir here and to be a part of it and wear red and white, and yeah, it's really great. I feel very lucky to be here. It's such a wonderful occasion. The colours, the festivity, the welcoming atmosphere. It's a beautiful time to be here. এবারের আসর সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন শাহীর গান, লোকগানের পাশাপাশি দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আব্দুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্রীর গান দিয়ে আমরা নিজেদের সংস্কৃতি, নিজেদের বাঙালি পরিচয় আমরা তুলে ধরতে পারবো এই প্রত্যেক নববর্ষে, এই প্রত্যেকটা গানের পংক্তির সঙ্গে সেটা আত্মার মধ্যে বাজে। বাংলা নববর্ষ উদযাপনের যে আনন্দ, এটা অসাধারণ একটা ব্যাপার। আমার মনে হয় সারা বিশ্বের জন্য এটা একটা অসাধারণ ব্যাপার। আমরা চাই আমরা সবাই একভাবে সংস্কৃতিকে ধরে রাখি, এটাই কামনা। আশা আছে, জানি না কি হবে। এখানে তো কোনো হিংসা রেষারেষি সব কিছু নেই, সবাই আমরা একসাথে এসে বসতে পারি, কথা বলতে পারি, নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে। অশুভ বার্তা তারাই দেয়, আমি বলবো যাদের মধ্যে সঠিক জ্ঞানের অভাব। কোনো জ্ঞানই আমাদের শিখায় না অশুভকে প্রাধান্য দিতে, কোনো জ্ঞানই আমাদের শিখায় না বিবেকবোধকে দাবিয়ে রাখতে। সব প্রতিকূলতা দূর করে নতুন বছরে মানবমুখী হতে চায় ছায়ানট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে জনজীবন যখন বিপর্যয়ের মুখে পড়েছে, তখন শান্তি, কল্যাণ, স্বস্তির আকাঙ্ক্ষার সুর ভেসে ওঠে ছায়ানটের আয়োজনে। বাংলা নববর্ষের আয়োজনের মধ্য দিয়ে আমরা ধর্ম নির্বিশেষে সকল বাঙালির যে মহা উৎসব তাকে উদযাপন করি। এর মধ্য দিয়ে সকলে বাঙালি হয়ে উঠেছিলরা, সে পরিপূর্ণ মানুষ হয়ে যাবে। এই কাজটি আমরা করি সঙ্গীতের মধ্যে। সেই সঙ্গীত আমরা নির্বিঘ্নে পরিবেশন করতে পারবো কি না, গত বছরে একটি ঘটনা সে বিষয়ে আমাদের একটা সন্দেহের উদ্বেগ হয়েছে।
আমরা নির্ভয়ে গান গাইতে চাই, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শিব, এটাই আমাদের মূল সুর। আমরা গানে, কথায়, আবৃত্তিতে সেটাই প্রকাশ করেছি এবং আগামী দিনে আমরা সেইভাবে চলতে চাই। কোনো বাধা আমাদেরকে যেন কোনোভাবে প্রতিহত না করে, সেই প্রত্যয়টা আজকের বছরের প্রথম দিনে সেই শপথ নিয়ে চলা শুরু করলাম। বরাবরের মতোই সংস্কৃতি বিরোধী অপশক্তিকে তুচ্ছ করে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি তার সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ বরণে সম্মিলিত হয়েছে। কেবল উৎসব উদযাপন নয়, বর্ষবরণে জোরালো কণ্ঠে বেজে ওঠে শান্তি, অসাম্প্রদায়িকতা আর ঐক্যের সুর। ঘৃণার বিভেদের বদলে তৈরি হবে সম্প্রীতির নতুন বাংলাদেশ। বর্ষবরণে এমন প্রত্যাশার কথা বলেন সকলে। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।